আপনারা সবাই এটা তো জানেন যে মহাভারতের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর ছিলেন অর্জুন, আর তার সারথি ছিল ভগবান শ্রীকৃষ্ণ। তবে এটা কি আপনারা জানেন যে পূর্বজন্মে কে ছিল শ্রীকৃষ্ণ আর কে ছিল অর্জুন? চলুন তাহলে আপনাদেরকে বলি। আসলে কথা হচ্ছে এটা মহাভারতের ঠিক আগে কিষ্কিন্ধারা সুগ্রীব ইনি জন্ম নিয়েছিলেন দম্ভব নামে এক মহাশক্তিশালী ভয়ঙ্কর রাক্ষস রূপে। সূর্যদেবের আশীর্বাদে সে পায় সহস্র কবচ, সে যেন এক অমরত্বের বর পেয়েছে। এই দম্ভবের অত্যাচার এবং তার ভয়ানক রূপে পুরো ত্রিভুবন কেঁপে উঠল। আর ঠিক তখনই ভগবান বিষ্ণু নর ও নারায়ণ রূপে দুই ভাগে ভাগ হয়ে গেলেন। উদ্দেশ্য ছিল একটাই, সমস্ত কবচের এবং এই রাক্ষসের বধ। হিমালয়ের কেদার সিংহে তারা তপস্যা শুরু করলেন। খবর পেয়ে দম্ভব হিমালয়ে এসে তাদের উপর আক্রমণ করলেন। নর যুদ্ধ করতে থাকে এবং নারায়ণ তপস্যা চালিয়ে যায়। এইভাবেই একে একে রাক্ষসের 999টি কবচ ধ্বংস করে দেয়। শেষ কবচ নিয়ে দম্ভব সূর্যদেবের আশ্রয়ে পালালেন। আর তারপরে সূর্যদেব তাকে কুন্তির গর্ভে স্থাপন করলেন। তারপরে জন্ম নিলেন সূর্যপুত্র কর্ণ। তাই কর্ণরূপে দম্ভবকে বিনাশ করতেই জন্ম নিলেন নর ও নারায়ণ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে নারায়ণ এবং নর এবং অর্জুনের মতো একটি শ্রেষ্ঠ ধনুর্ধর। এবং সৃষ্টি হয়েছিলেন মহাভারতের সবথেকে বড় যুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনকে নিয়ে। এই কথাটা আপনারা জানতেন কিনা অবশ্যই কমেন্টে বলবেন। আর হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না।